আমাদের স্কুলের যিনি প্রতিষ্ঠাতা তিনি সুদূর মুম্বাইবাসী শ্রী হারান জ্যোতি মহাশয় এবং ওনার স্ত্রী আরতি জ্যোতি মহাশয় আজ ওনার উপস্থিত নেই। কিছুদিন আগে আমাদের স্কুলের একটি প্লেগ্রাউন্ড উদ্বোধন হয়েছিল, সেখানে ওনারা উপস্থিত হয়েছিলেন এবং সেই দিনেই ওনারা এই স্কুল সম্পর্কে ওনারই অটোবায়োগ্রাফিতে একটি প্রতিবেদন উনি লিখেছেন। দ্য ইকোস অফ লাইফ এক্সপিরিয়েন্স বলে এই গ্রন্থটা উনি প্রকাশ করেছেন, একটি অটোবায়োগ্রাফি। আমাদের স্কুলের লাইব্রেরিতে এটা রয়েছে, সেখান থেকে একটা এক্সট্রাক্ট আমরা নিয়ে আজকে এখানে উপস্থাপন করব। এটা আমরা ভাবানুবাদ করার চেষ্টা করেছি আমি ইংরেজিটা করব এবং আমার সঙ্গে বাংলায় ভাবানুবাদ করবেন শ্যামচন্দ্র ভট্টাচার্য। The story behind the establishment of Sri Devananda Vidyapith. The creator of the universe has designed life in such a way that despite all achievements and success, it often feels incomplete. In my case, this holds true. সৃষ্টিকর্তা জীবনকে এমনভাবে অঙ্কন করেছেন যে যেখানে সমস্ত প্রাপ্তি ও সাফল্য থাকার সত্ত্বেও একটি অসম্পূর্ণতা অনুভব হয়। আমার ক্ষেত্রেও এটা সত্যি। One fine day, Sri Devananda Brahmachari Maharaj came into our life as our guru, and we were truly blessed. Such a wonderful person entering our life felt like divine grace. একটা সুন্দর দিনে শ্রীমৎ দেবানন্দ ব্রহ্মচারী মহারাজ আমাদের জীবনে গুরু রূপে এলেন এবং আমরা সত্যি ধন্য হলাম। এমন একজন অসাধারণ ব্যক্তিত্বের আগমন আমাদের। After Diksha, we would come to Mumbai every year to spend life with us, and he generously shared his spiritual wisdom with our community like Kalpataru. আমরা দীক্ষিত হলাম, আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। দীক্ষার পর গুরুজি প্রায় প্রতি বছরই আমাদের মুম্বাইয়ের বাড়িতে আসতেন এবং তার আধ্যাত্মিক চেতনা বোধ আমাদেরকে কল্পতরুর মতো বিলাতেন। He taught us about the Bhagavad Gita and its significance in our daily life. Gita is not just a spiritual text, it's a profound philosophy for human being. তিনি আমাদের ভাগবত গীতা এবং জীবনে তার তাৎপর্য শেখাতেন। তিনি আমাদের বলতেন, গীতা শুধু কোনো আধ্যাত্মিক গ্রন্থ নয়, এটা মানব জীবনের জন্য একটা গভীর দর্শন। With Guruji's guidance, we traveled to many holy places, including the Jyotirlinga and several other sacred sites. গুরুজির সান্নিধ্যে থেকে আমরা বহু পবিত্র জায়গা ঘুরেছি, যেমন বাবা আমাদের দর্শন করিয়েছেন জ্যোতির্লিঙ্গ এবং আরো কত পবিত্র স্থান। One day, I asked Guruji, Baba, there are many activities in our ashram. Why not start a school? Guruji took a deep breath and said, Haran, setting up a school it's a noble task, but it is not an easy task. একদিন আমি গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা, আমাদের আশ্রমে তো অনেক সামাজিক এবং আধ্যাত্মিক কাজকর্ম হয়, কেন একটা স্কুল করা যায় না? একথা শুনে গুরুজি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, স্কুল খোলাটা একটা মহৎ উদ্দেশ্য হলেও এটা বেশ কঠিন। It requires a lot of dedication, efforts, perseverance, and involvement. And I don't have the time to commit to such a project right now. Yes, I dream of starting a school, but even establishing a school requires a lot of money. Money management, maintenance are the things which are essential for a school. And for now, I can't think about it. In future, if anyone comes forward to take the action, perhaps one day our ashram will have a school, a dream place where spiritual conscience
scientific outlook will bring up the little laureates. এর জন্য চাই প্রচুর পরিশ্রম, আত্মত্যাগ, উদ্যম আর অধ্যবসায়। আমার পক্ষে এরকম একটা পরিকল্পনাকে বাস্তবায়িত করা সম্ভব নয়। হ্যাঁ, আমার স্কুল তৈরির স্বপ্ন রয়েছে, কিন্তু একটা স্কুল তৈরি করার জন্য অনেক টাকা লাগবে। অর্থ, সংগঠন, পরিচালন, কত কি দরকার একটা স্কুলের জন্য। না না, এখনই আমি এ ব্যাপারে কিছু ভাবতে পারছি না। ভবিষ্যতে কেউ যদি এগিয়ে আসে, তাহলে অবশ্যই আমাদের আশ্রমের একটা স্কুল বাড়ি হবে, আমাদের স্বপ্নের স্কুল বাড়ি, যেখানে আধ্যাত্মিক চেতনাবোধ, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি লালিত করবে কচি কাঁচাদের। We stopped discussing the school with Guru after that. However, after Guru's departure, our residence in Mumbai, we decided that we would fulfill his dream and build a school after his name. At the time, we had not decided the location, but we knew that it would be somewhere in Bengal. গুরুজির সঙ্গে আপাতত স্কুলের আলোচনা থামিয়ে দিলেও মনের ভিতরে বড় হতে থাকে এক ঐকান্তিক স্বপ্ন। গুরুজি আশ্রমে ফিরে গেলে আমরা এই স্বপ্নকে লালন পালন করতে থাকি। গুরুজির নামে একটি স্কুল বানাতেই হবে। কোথায় হবে, কিভাবে হবে জানি না, তবে হবেই, এই বাংলাতেই হবে। Every year we visited Rishta Ashram, and upon Guruji's request, we also visited the Bora Ashram. It was a beautiful village with abundant greenery, a large pond. Especially the simplicity and kindness of those people owned our hearts. As soon as I saw the place, I fell in love with the village. প্রতি বছর আমরা যখন ঋষরা প্রেম মন্দির আশ্রমে যেতাম, তখন বড়ায় স্বস্তিকা আশ্রমে ঘুরতে যেতাম গুরুজির অনুরোধে। কি সুন্দর একটা গ্রাম, চারিদিকে সবুজ গাছপালা, বড় পুকুর, আর বিশেষ করে মানুষের সরলতা এবং তাদের উদার ভালোবাসা আমাদের হৃদয়ে জয় করেছিল। We decided that it was the perfect location for the school we trained for the children of the village, where students could learn modern science, Bengali, history, English, Sanskrit, computer, etc. We began our school project to fulfill both Guruji's dream and our own. We hope that one day this school would have become one of the best schools in our countryside. আমরা সেদিনই গ্রামটা দেখা মাত্রই ভালোবেসে ফেলি এবং মনস্থির করি বড়াই হবে আমাদের স্কুলের আদর্শ স্থান। সেখানে ইংরেজি, বাংলা, সংস্কৃত এবং কম্পিউটারের পাশাপাশি শেখানো হবে আধুনিক বিদ্যা। তারপর থেকেই শুরু আমাদের পথ চলা। আমাদের আশা, একদিন এই স্কুলই হবে আমাদের গ্রামের অন্য সকল স্কুলগুলির মধ্যে অন্যতম সেরা স্কুল। My wife Aarti and I shared our teaser with our beloved Gopal, Srimad Nirgunananda Bandhachari Maharaj. He was very happy to hear about his wish. He told us that during a visit to Bora Ashram a month earlier, Gurudev had mentioned almost casually that a school would soon be established near the ashram. At the time, we had not realized how quickly his prediction would come true. একদিন আমার স্ত্রী আরতি এবং আমি আমাদের প্রিয় গোপাল শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজকে আমাদের ইচ্ছার কথা জানাই। তিনি শুনে খুব খুশি হন এবং বলেন, কি আশ্চর্য, গত মাসে আমরা যখন বড়া স্বস্তিকা আশ্রমে গিয়েছিলাম, জানো, এই আশ্রমের কাছেই একটা স্কুল হবে। আমরা ভাবতেও পারিনি গুরুদেবের সেই স্বপ্ন, যা আমাদেরও, তা এত তাড়াতাড়ি পূরণ হবে। Guruji must have heard our wish during his meditation. I asked Nirgunanandaji if there was any land available near the ashram, Bora. He said yes, the land right behind where you were standing is available. We immediately contacted the landowner and finalized the deal. গুরুদেব তার ধ্যান দিয়ে অবশ্যই সেই ইচ্ছার কথা শুনেছিলেন। আমরা নির্গুণাজিকে জিজ্ঞাসা করেছিলাম, এই আশ্রমের পাশে যেখানে আপনারা দাঁড়িয়েছিলেন সেই জায়গাটি ফাঁকা আছে। আমরা তৎক্ষণাৎ জমির মালিকের কাছে যাই,
সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে দেখা করি এবং সমস্ত কথাবার্তা পূরণ করি। Within a month, with the help of our Gopal Nirgunananda Brahmachari Maharaj, we began the legal process. I was eager to build the school quickly because Guruji's health was declined. And he had been hospitalized. We were anxious about our dream project. By God's grace, Guruji recovered, and today in his presence, Devananda Vidyapith is running smoothly under the guidance of Nirgunananda Brahmachari Maharaj, Sri Tanmayananda Brahmachari Maharaj, and our well-experienced school committee members. By little fruit, our school has touched the pillar of the year. এক মাসের মধ্যে গোপাল অর্থাৎ শ্রীমৎ নির্গুণাজির প্রচেষ্টায় সমস্ত আইনি পদক্ষেপ পূরণ করে আমরা দ্রুত স্কুল তৈরির কাজে ব্রতী হলাম। এদিকে গুরুজির স্বাস্থ্য ভেঙে পড়েছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু যাই হোক, ঈশ্বরের অশেষ কৃপায় গুরু মহারাজ সুস্থ হয়ে ওঠেন এবং তার উপস্থিতিতে নির্গুণাজির নিপুণ নির্দেশনায় এবং তন্ময়ানন্দজির অক্লান্ত সহযোগিতায় এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গের দ্বারা আমাদের স্বপ্নের স্কুল বাড়ি গড়ে উঠল এবং গুটি গুটি পায়ে আজ তা 1 বছরে পদার্পণ করলো। We are fortunate that we had some wonderful local teachers. I would like to thank my beloved son, Vishwajit Das, and would like to thank our special teacher, Parthapratim Saha Mahashoy, Shamsundar Bhattacharya, and their companions. আমরা ভাগ্যবান যে আমরা স্থানীয় কিছু অসাধারণ শিক্ষকদের পাশে পেয়েছিলাম। আমরা ধন্যবাদ জানাই স্থানীয় শিক্ষক সম্মানীয় শ্রী পার্থপ্রতিম সাহা মহাশয়কে। ধন্যবাদ জানাই আমার পুত্র সম শ্রী বিশ্বজিৎ দাস, শ্রী শ্যামসুন্দর ভট্টাচার্য এবং তার সঙ্গী সাথীদের। বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করি শ্রীমৎ তন্ময়ানন্দজি মহারাজকে। তার নিরন্তর সহযোগিতা ছাড়া এই সুন্দর স্বপ্ন পূরণ কোনোদিনই বাস্তবায়িত হতো না। God has given us the opportunity to fulfill our wish. The blessing of our Guru was our wealth on the way, undoubtedly. In our incomplete lives, we have at least been able to achieve our goal. We are proud, happy, and blessed. ভগবান আমাদের সুযোগ দিয়েছেন আমাদের ইচ্ছে পূরণের। গুরুজির আশীর্বাদ নিঃসন্দেহে পাথেয় ছিল আমাদের এই অসম্পূর্ণ জীবনে। আমরা অন্তত একটা ভালো কাজ করতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত, আনন্দিত এবং ধন্য। I like to display my homage to those who support us and thank the local people and especially to the member of the school, Sri Devananda Vidyapith, who provided invaluable guidance to help us run the school like galloping horse cart to the way of prosperity. Last but not least, I like to thank all of you, my sons, my students, my guests, and who are present here. I like to thank all of you. আমি ধন্যবাদ জানাই যারা আমাকে সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাই স্থানীয় ব্যক্তি সাধারণকে, বিশেষ করে স্কুল কমিটির সকল সদস্যকে, যাদের মূল্যবান পরামর্শে আমাদের স্কুল ছুটে চলেছে এক্কা গাড়ির মতো প্রগতির পথে। সবশেষে আমার ছাত্রছাত্রী, আমার প্রিয় শিক্ষক এবং উপস্থিত আজকের অনুষ্ঠানের সকল অভিভাবক অভিভাবিকাকে আরো একবার বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় গুরু, জয় গুরু, জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার। ত্রুটি হয়ে থাকে আমাদের মাফ করবেন। যেটা সত্য প্রকাশিত হয়েছে গুরু মহারাজের জন্মতিথিতে, সেইখান থেকে আমাদের যিনি স্কুলের ফাউন্ডার প্রেসিডেন্ট তার কথা আপনারা শুনলেন। আজকের জন্য তিনি একটা লেখা পাঠিয়েছেন, সেটা আমরা একটু শোনাচ্ছি। আজ সেই শুভ দিন 6ই নভেম্বর। আমরা
বা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আজ দেবানন্দ বিদ্যাপীঠের জন্মদিন। দীর্ঘ একটি বছর খুবই সাফল্যের সাথে অতিক্রম করে আমরা আমাদের স্কুলের জন্মদিন পালন করতে চলেছি। আমি স্কুলের সভাপতি হারান কুমার জ্যোতি খুবই গর্বের সাথে জানাই যে আমাদের স্কুল পরিচালক বৃন্দ খুবই দক্ষতার সাথে স্কুল পরিচালনা করেছেন। ছাত্র ছাত্রীদের মাতা পিতারা আমাদের বিশ্বাস করে তাদের সন্তানদের আমাদের স্কুলে পাঠিয়েছেন। আমি তাদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীর দিনগুলো আমরা খুব সাফল্যের সাথে এগিয়ে যেতে পারবো এই আশা রাখি। কিছুদিন আগেই আমাদের সংস্থা প্রেম মন্দির জনকল্যাণ সমিতি আমাদের শিশুদের জন্য স্কুলের পাশেই একটা খেলার মাঠ কিনেছে, যাতে আমাদের শিশুরা পড়াশোনার সাথে সাথে খেলাধুলা ও শরীরচর্চাটাও চালিয়ে যেতে পারে। সেই লক্ষ্যে স্কুল কমিটি অতি পরিশ্রম করে পাশের জায়গাটারও ব্যবস্থা করেছেন। আমাদের স্কুল ঘরের সংখ্যা সীমিত, তাই খুব দরকার বেশি ঘরের, কারণ ক্রমশই ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে চলেছে। তাই আগামী বছর আমাদের হয়তো খুবই অসুবিধার মুখোমুখি হতে হবে, কারণ নতুন শিশুরা আসবে। তাই যতদিন না আমরা নতুন ঘরের ব্যবস্থা করতে পারছি, আমরা 2 শিফটে স্কুল চালাবো বলে মনস্থির করেছি। তাই নতুন অভিভাবকদের কাছে অনুরোধ, তারা যেন এই ব্যাপারে আমাদের সহযোগিতা করেন। পরিশেষে সকল স্কুল পরিচালক বৃন্দকে, শিক্ষক শিক্ষিকাদের এবং বাচ্চাদের মা বাবাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আগামীর দিনগুলো আরও সকলের সাহায্য আমরা কামনা করি, যাতে করে দেবানন্দ বিদ্যাপীঠ এক বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়। গর্বের প্রতীক হিসাবে বরাবাসী তথা বঙ্গবাসীর হৃদয়ে জায়গা করতে পারে। জয় গুরু, জয় ভারত।